হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের সাথে রিভিউ করব নতুন রিলিজ হওয়া বাংলা ছবি অথৈ-এর। কেমন লাগলো আমার এই সিনেমা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নাটক ওথেলো অবলম্বনে এই বাংলা সিনেমাটা তৈরি করা হয়েছে। এর আগে বহুবার কিন্তু এই নাটকের মানে বলতে পারো যে মঞ্চায়ন হয়েছে, এবং তার পাশাপাশি এই সিনেমাতে এর মানে বলতে পারো যে এই নাটকটাকে ব্যবহার করা হয়েছে, তার অ্যাডাপ্টেশন হয়েছে। তো এটা নতুন কিছু নয়, তাই এখানে গল্প নিয়ে বিশেষ কিছু বলবো না। তবে অবশ্যই উল্লেখযোগ্য একটা মানে বলতে পারো যে সিনেমার কথা বলবো, ওমকারা, যেখানে বিশাল ভারদ্বাজ কিন্তু খুব সাকসেসফুলি এই ছবিটার অ্যাডাপ্টেশন করেছিলেন হিন্দিতে। সেখান থেকে দাঁড়িয়ে এই বাংলা ছবিটা কেমন হলো ডিটেলসে বলবো এই ভিডিওতে। তো দেখো, আমার প্রথম যে জিনিসটা ভালো লেগেছে যে এই গল্পের যে মূল নির্যাসটা, সেটা হচ্ছে যে এই যে একটা যে বর্ণ বৈষম্য, এই যে বর্ণ বিদ্বেষ, মানে ওথেলোর গায়ের রং কালো এবং ডেস্টিমোনা হচ্ছে অত্যন্ত সুন্দর এবং একজন সুন্দরী মহিলা, তাকে বিয়ে করে নেওয়া, এবং এই থেকে শুরু হওয়া একটা জেলাসি, এবং সেই জেলাসি দ্বারা একটা খুব মানে বলতে পারো যে মানে একটা একটা মানে হৃদয় বিদারক একটা মর্মান্তিক একটা ঘটনা, একটা গল্প, একটা পরিসমাপ্তি। তো সেইখানে এই যে বিষয়টা না, এই যে বর্ণবিদ্বেষের ব্যাপারটা আমাদের একদম পল্লীগ্রাম বাংলার মধ্যে নিয়ে আসার জিনিসটা না আমার সবথেকে ভালো লেগেছে এই অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে। ভিনসুরা বলে যে গ্রামের কথা এখানে বলা হচ্ছে, সেই গ্রামে কিন্তু এখনও অবধি একটা স্বাস্থ্যকেন্দ্রের জন্য লড়াই করতে হয়, হসপিটাল তো দূরস্থ। তো সেই রকম একটা জায়গা যেখানে ঠিক মতো এখনও অবধি মানে বেসিক অ্যামিনিটিসগুলোই পৌঁছয়নি, সেখানে এই বর্ণবিদ্বেষ যে চরমে থাকবে সেটা কিন্তু মানে অস্বীকার করার জায়গা নেই, এবং দ্যাটস ওয়াই এই গল্পটা এখানে ভীষণ প্রাসঙ্গিক। এবং পাশাপাশি যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে এই মানে মানে সিনেমার ক্ষেত্রে যে এই যে ক্যারেক্টারের নামগুলো, যেগুলো একটা মানে বলতে পারো যে যারা সত্যি মানে সেই অর্থে যারা এই গল্পটা, এই নাটকটা পড়েছে বা দেখেছে বা কোথাও শুনেছে, হোয়াট এভার ইট ইজ, রেডিও রূপান্তর হোক, যাই হোক, তারা কিন্তু এই ক্যারেক্টারের নামগুলো জানে। তো ওথেলো বিকামস অথৈ, ডেস্টিমোনাকে এখানে বলা হচ্ছে বেসিক্যালি মুন বলে ডাকা হচ্ছে তাকে, বা পাশাপাশি তোমার বলতে পারো যে ইয়াগো বিকামস গোগো, ইয়াগোর স্ত্রীর নাম ছিল এমিলিয়া, এখানে হয়ে গেছে মিলি। ঠিক আছে, তো এই যে ক্যারেক্টারের যে নামগুলো, ইভেন রাদু মানে রোডারিও যে ক্যারেক্টারটা, তাকে বলা হচ্ছে রাদু। তো এই যে নামগুলো যে অ্যাডাপ্টেশন হয়েছে সেগুলো খুব স্মার্টলি করা হয়েছে, এই জিনিসগুলো কিন্তু ওভারঅল ভালো। এবং যেটা বলতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু খুব ভালো এই পার্টিকুলার সিনেমাতে। বিভিন্ন সিচুয়েশনে যেভাবে মানে ইউজ করা হয়েছে ব্যাকগ্রাউন্ড স্কোর, রিয়েলি ফ্যান্টাস্টিক। যেহেতু এটা একটা নাটকের অ্যাডাপ্টেশন, সুতরাং এর মধ্যে একটা নাটকীয়তা যে থাকবে সেটা কিন্তু মানে 100%, এবং সেটাকে কিন্তু রাখা হয়েছে একটা ক্রিকেটের আঙ্গিকে। এবং একটা মানে বলতে পারো যে অঙ্ক হয় না, মানে একটা নাটকে দেখবে প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক, এই যে অঙ্কগুলোকে কিন্তু ক্রিকেটের 50 ওভার্স ক্রিকেটের যে মানে প্রথমের পাওয়ার প্লে, মিডল ওভার, স্লগ ওভার, এই যেভাবে এই সিনেমাটাকে কিন্তু ভাগ করা হয়েছে ন্যারেশনের ক্ষেত্রে, সেই জিনিসটাকে দেখানো হয়েছে। এইটা খুব স্মার্ট অ্যাপ্রোচ আমার লেগেছে। এবং আরেকটা জিনিস যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ক্যামেরাকে যেভাবে ব্যবহার করা হয়েছে, যেভাবে ফোর্থ ওয়াল ব্রেক করা হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু বেশ ভালো। মানে বারবার যখন আমরা ক্যামেরার সাথে কথা বলতে দেখছি বিভিন্ন চরিত্রগুলোকে, সেই চরিত্রগুলো কিন্তু ক্যামেরাকে ইউজ করছে, কখনো সামনে আসতে বলছে, কখনো দূরে যেতে বলছে। ইভেন আমি ট্রেলার দেখেও বলেছিলাম কিছু কিছু জায়গায় ক্যামেরা পজিশনিং কিন্তু খুবই ভালো। স্পেশালি একটা জায়গায় যখন আগুন জ্বলছে, অনির্বাণদা বসে রয়েছে একটা নাল মানে এরকম টানেলের ভিতর থেকে একটা ক্যামেরাকে ধরা হয়েছে, এই সব জায়গাগুলো না মানে একটা ক্লাস বা যে একটা মানে ম্যাটার করে, বা একটা ক্লাস যে রয়েছে এই কাজটার মধ্যে, সেই জিনিসগুলোকে কিন্তু রেপ্লিকেট করে। এই জিনিসগুলো কিন্তু ছবিটার ভালো, এগুলো কিন্তু দেখতে ভালো লাগবে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে এই ছবিটার মধ্যে কিছু খামতি রয়েছে। খামতি কি? খামতি ঠিক না, অসম্ভব ভালো কিছু পারফরমেন্স রয়েছে। অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্স দুর্ধর্ষ, কিন্তু এই দুর্ধর্ষ পারফরমেন্সই কিন্তু এই ছবিকে কোথাও ব্যাকফায়ার করছে। কারণ এই সিনেমাটা অসম্ভব বেশি পারফরমেন্স ড্রিভেন হয়ে গেছে রাদার দ্যান স্টোরি ড্রিভেন। মানে এখানে পারফরমেন্স মানে ক্যারেক্টারগুলো এত বেশি কথা বলছে, যেটা বলতে চাইছি যে অভিনয়ের মাধ্যমে তারা এত বেশি এক্সপ্রেস করছে, এত বেশি তারা এক্সাজারেট করছে জিনিসগুলোকে, যে ওভারঅল গল্পটা না কোথাও ফিকে হয়ে যাচ্ছে। সেই যে দুজনের মধ্যে বলতে পারো যে জেলাসি, সেই জেলাসিটা কোথাও মানে বলতে পারো যে সাবঅর্ডিনেট, মানে যেটা অরিজিনাল আমাদের নাটকের ক্ষেত্রে যেটা ছিল, একজন সাবঅর্ডিনেট এবং একজন সিনিয়রের মধ্যে জেলাসি, তার কালিগের মধ্যে জেলাসি। মুকুল বলে যে ক্যারেক্টারটা এখানে দেখানো হচ্ছে সেটা তো বেসিক্যালি ক্যাসিওর ক্যারেক্টারটা প্লে করছে সে, তো তার সাথে যে জেলাসিটা, এই জেলাসিগুলো না কোথাও হারিয়ে যাচ্ছে, সেগুলো ভীষণ মানে বলতে পারো যে উইক হয়ে যাচ্ছে, সেগুলো ইম্পর্টেন্স পাচ্ছে না। ক্যারেক্টারের পারফরমেন্সগুলো এত বেশি লাউড হয়ে যাচ্ছে।
এইটা কোথাও গিয়ে কিন্তু ছবিটার মানে বলতে পারো যে একটা ব্যাকফায়ার করছে ছবিটাকে। দ্বিতীয় জিনিস যেটা বলবো এই সিনেমার ক্ষেত্রে সেটা হচ্ছে এই সিনেমার লেন্থ। কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে এই সিনেমার লেন্থ কিন্তু অনেক বেশি, মোর দ্যান 2.5 আওয়ার্স। আজকের ডেটে দাঁড়িয়ে বসে মানে এই ধরনের গল্প দেখা, যেগুলো কিন্তু বলতে পারো একটু পরিণত মানে মস্তিষ্কের গল্প, ইটস নট ফর দি মাস পিপল। সবাই মিলে কিন্তু ধল ভর্তি করে হই হই করে এই সিনেমা দেখবে না, যেটা মন্দারের ক্ষেত্রেও হয়েছিল। আজকে মন্দারের কিন্তু এত ওয়েল মেড সিরিজ, এত ভালো অ্যাডাপ্টেশন হয়েছিল শেক্সপিয়ারের নাটকের, কিন্তু মন্দারের কিন্তু ওভারঅল ভিউয়ারশিপ কিন্তু হইচইতে খুব কম। সেই জন্য আমি বলছি যে 2 ঘন্টা 40 মিনিট কি 2 ঘন্টা 35 মিনিট লেন্থের ছবি, কিন্তু দর্শককে ধরে রাখা, আটকে রাখাটা কিন্তু খুব ডিফিকাল্ট। অনেক সময় কিন্তু রিপিটেশন অফ দ্য সিনস মনে হচ্ছে, যে একই জায়গায় সে বারবার করে তার ওয়াইফের কাছে মানে অথই তার ওয়াইফের কাছে যাচ্ছে এবং বারবার প্রশ্ন করছে এবং বারবার সে মুকুলের কথা বলছে, এবং কোথাও গিয়ে মনে হচ্ছে যেন আরে বারবার কেন জিনিসটা যেন এরকম রিপিটেটিভ হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু কোথাও এই ছবিটার ক্ষেত্রে কাজ করছে। তাই অসম্ভব ভালো প্রোডাকশান, অসম্ভব মানে একটা ইন্টেলেকচুয়াল বলতে পারো যে একটা ডিরেকশান দেওয়ার পরেও কিন্তু কোথাও সামহাও কিন্তু ছবিটা একটা অসাধারণ ছবি হয়ে উঠতে পারলো না। তো এই ছিল আমার মূলত রিভিউ অ্যাবাউট দ্য ফিল্ম কল্ড অথই। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানাতে পারো। যদি কোনো কিছু এই ভিডিও থেকে ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।